Hello and welcome to Excellent Academy. Hope you all are doing fine. ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য যে ম্যাথের সিরিজ, জিকের সিরিজ এবং রিজনিংয়ের সিরিজ চলছে, সেটাতে আজকে লাভ ও ক্ষতি তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস করিয়েছি এবং তার আগে পার্সেন্টেজও কমপ্লিট করিয়েছি। পুরো বেসিক লেভেল থেকে শুরু করে সমস্ত কিছুটাই করানো হয়েছে। পার্সেন্টেজের ক্ষেত্রে বলো বা লাভ ক্ষতির ক্ষেত্রে বলো, সমস্ত কিছু জিরো লেভেল থেকে নিয়ে যাচ্ছি। এবং জিকেতে দুটো ক্লাস করানো হয়েছে, দেখবে একটাতে ইন্টারন্যাশনাল বাউন্ডারি মানে আন্তর্জাতিক সীমারেখা, ওটা ট্রিকের সাহায্যে করানো হয়েছে। এবং আরেকটা করানো হয়েছে লোকনৃত্য, যেটা আছে তোমার ফোক ডান্সটা করানো হয়েছে, ঠিক আছে? সেটাও ট্রিকের সাহায্যে করানো হয়েছে। যতগুলো জিকে করানো হবে সব ট্রিকের সাহায্যে করানো হবে, ঠিক? এই যে ক্লাসটা করাবো, সেই ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও, টেলিগ্রাম চ্যানেল এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জানো সকলেই, অধিকাংশই যারা জানান তাদের জন্য বলে দিচ্ছি, এক্সিজেন্ট একাডেমি, হ্যাঁ, এইটাতে অ্যাড হয়ে যাবে। ওই টেলিগ্রাম চ্যানেলের পিডিএফ যেসব আছে সেগুলো পেয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে পড়তে যাও, পেড কোর্স করতে যাও, এই মোবাইল নাম্বারে আমাকে ফোন করতে পারো, এই ফোন নাম্বার করতে পারো, ঠিক আছে? 500 টাকাতে পেড কোর্স করানো হচ্ছে কেপি কনস্টেবলের জন্য, পুরোটা জিকে, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু। চলো আজকে ক্লাস শুরু করি। আগে যতটা করেছি তারপর থেকে কন্টিনিউ করছি। প্রথম কোয়েশ্চেন বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 1200 টাকা এবং সেটি যদি 1000 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার মানে ক্ষতির পার্সেন্টেজ অফ ক্ষতি মানে কি হয়? উপরে থাকবে ক্ষতি, নিচে ক্রয় মূল্য, ইন্টু 100, তাই হয়, তাই না? আচ্ছা দেখো, 1200 টাকার জিনিসটার ক্রয় মূল্য মানে যে টাকাটা কিনেছে, যে জিনিসটাতে বাজার থেকে নিচ্ছে, সেটাকে বলে ক্রয় মূল্য। সে দোকানদার কিনুক বা আমি কিনুক, দোকানদারও যদি কিনে সেটাও দোকানদারের কাছে ক্রয় মূল্য, আমি কিনলে সেটা আমার কাছে ক্রয় মূল্য। তাহলে 1200 টাকায় কিনছে এবং সেটি 1000 টাকায় বিক্রি করা হয়। তাহলে 1200 টাকায় কিনে যদি 1000 টাকায় বিক্রি করা হয়, তাহলে লস কত হচ্ছে বা ক্ষতি কত করছে? ক্ষতি 200 টাকার করছে। কেন? কারণ ও যদি 1200 টাকায় কিনে যদি 1000 টাকায় বিক্রি করে দেয়, তাহলে তো 200 টাকার ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতির শতকরা হার সমান কত হয়ে যাবে? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত? 1200 ইন্টু 100। এই দুটো শূন্য কেটে দাও এবং এখান থেকে তোমার হয়ে যাবে 200/12 মানে 100/6 মানে 50/3। 50/3 মানে 3 × 48, 16.2%। পরের কোয়েশ্চেনে চলে যাবো। তিনটি ক্রমিক ছাড় 10%, 20%, 40% এর তুল্য ছাড় কত? এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে আমি বলেছি যে সাকসেসিভ কেস লাগাবে। সাকসেসিভ কেস কখন লাগাবে? যখন একটা দ্রব্য বা একটা বস্তুর উপরেই বারবার লাভ বা ক্ষতি লাগবে, বা বৃদ্ধি করা হবে, হ্রাস করা হবে, এই ধরনের কনসেপ্ট যদি থাকে একটা জিনিসের উপরে বা একটা বস্তুর উপরে, একটা সংখ্যার উপরে, একটা জিনিসের উপরে, তখন কি করবে? সাকসেসিভ কেসটা ইউজ করবে, ঠিক আছে? সাকসেসিভ কেসের ক্ষেত্রে কি হয়? সাকসেসিভ কেসের ক্ষেত্রে তিনটা যে মোট ছাড় থাকে, বা একটা ছাড়, একটা ক্ষতি, একটা লাভ, বা যেরকমই থাক না কেন, ছাড়, ক্ষতি, লাভ যেরকমই ছাড় থাক, তিনটায় যদি ছাড় থাকে, তিনটায় যদি ক্ষতি থাকে, তিনটা যদি বৃদ্ধি থাকে, তিনটা যদি হ্রাস থাকে, সব কিছুতেই লাগবে ক্রমিক ছাড় যেটাকে বলে, ঠিক আছে? সেইটার যে তুল্য ছাড়টা হবে এই তিনটাকে মিলিয়ে এমন একটা ছাড়, যে ছাড়টাতে তিনটাকে মিলিয়ে ছাড়টা হবে, সেটাকে বলে তার তুল্য ছাড়। এটা বের করার জন্য কি করবে? প্রথমে দেখো 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে 10-এর 100 মানে 1-এর 10। ছাড় মানে কি হবে? 10 টাকাতে 1 টাকা ছাড় মানে 9-এর 10 টাকাতে বিক্রি করছে, ঠিক আছে? পরেরটাতে বলেছে তোমার 20-এর 100 মানে 1-এর 5। 5 টাকাতে 1 টাকা ছাড় দিচ্ছে মানে 4-এর 5 টাকাতে বিক্রি করছে। পরেরটা 40% ছাড় মানে 40-এর 100, এই 0, 2 2 4, 2 5 10 মানে 2-এর 5। 5 টাকায় 2 টাকা ছাড় মানে 3 টাকায় বিক্রি করছে মানে 3-এর 5, ঠিক আছে? তাহলে সাকসেসিভ কেস করার জন্য কি করতে হয়? এদিকে ক্রয় মূল্য, এদিকে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য প্রথমেরটার কত? ক্রয় মূল্য 10, বিক্রি করছে 9 টাকাতে, তবেই তো ক্ষতি হচ্ছে। পরেরটাতে ক্রয় মূল্য 5, বিক্রি করছে 4 টাকাতে, তবেই তো ক্ষতি হচ্ছে। পরেরটাতে ক্রয় মূল্য 5, বিক্রি করছে 3 টাকাতে, তবে 40% ক্ষতি হচ্ছে। সাকসেসিভের জন্য কি করবে? এই দিকটাকে 3টাকেই গুণ করবে, এদিকেও 3টাকেই গুণ করবে। তাহলে তুমি যদি গুণ করো কত আসবে তোমার? 10 5-এ 50, 50 5 50, 250। তার আগে যদি এমনি আর পাশাপাশি কাটাকাটি যাই করে নিতে পারো, যদি কাটাকাটি করতে চাও, ঠিক আছে? মানে যেমন 10 আছে, এখানে 4 আছে, এখানে কাটাকাটি যাবে নর্মাল হিসাবে। তুমি যদি এখানে কাটাকাটি করতে চাও, এখানে আমি কেটে নিই একটু,
না কাটলেও সে একই অ্যান্সার আসবে, কাটলেও একই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 10কে যদি আমি কাটি, 2 5 10, 2 2 4। এমনি এমনি কাটতে পারবে না, এমনি এমনি কাটতে পারবে না, এই এমনি ক্রসে ক্রসে কাটতে পারবে, ঠিক আছে। তাহলে করো এবারে 5 5 25, 5 25 125। এখানে 9 2 18, 3 18 54, অনেক কম হয়ে যাচ্ছে যে, অজ্ঞা কী অসুবিধা আছে আমার তাই। তাহলে সাকসেসিভ ছাড় কত আছে, উত্তরগুলো তো বড় বড় আছে। সাকসেসিভ ছাড় কত হবে দেখো, এটা 125 টাকা ক্রয় মূল্য, 64 টাকার বিক্রি। তাহলে ছাড়ের হার কত হবে, উপরে থাকবে ছাড়, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ছাড় কত, ছাড় 125 মাইনাস 54, তাই না। 125 টাকাটা ক্রয় করেছে, 54 টাকায় বিক্রি করছে, যেটা কম সেটাই তো ছাড়, বাকিটা যেটা সেটাই ছাড়ছে। ক্রয় মূল্য কত, 125 ইন্টু 100। 4 কতই 5, 1 5, 5 কতই 12, 7 12 বা 125 ইন্টু 100। 4 দিয়ে কাটো, 25 5 125, 5 25 125, 25 4 100। তাহলে উপর হয়ে যাচ্ছে 4 1 4, 4 7 28 ডিভাইডেড বাই 5। এরপর এখান থেকে কাটো 28, মানে 5 5 25, 5 6 30 হচ্ছে না। তাহলে 5 5 25, 3 বেঁচে গেল, 4 বেঁচে গেল, 3 4 মানে 5 6 30, 5 6 30 56, মানে 56.8 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। সাকসেসিভ কেসের ক্ষেত্রে ওই করবে, যে ছাড়গুলো আছে সেগুলোকে রেশিও অনুপাতে লিখলে, এইদিকে 3টাকে গুণ করলে, এইদিকে 3টাকে গুণ করলে, এটা রয়ে গেল তোমার, এই যে যেহেতু সিপি লিখেছে তাহলে এটাও সিপি, এটা এসপি, তাহলে এটাও এসপি। সিপি থেকে এসপি থেকে দেখে নেবে কতটা ছাড় হচ্ছে না হচ্ছে, সেই ছাড়টার সাথে ছাড়ের পার্সেন্টেজ বের করে নিলে ছাড় বাই সিপি ইন্টু 100, ওই তো পুড়ে গেল। সহজ কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদের এই যে এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো সামান্য একটু বুদ্ধি খাটালেই হয়ে যাবে। এইগুলোকে, এই কনসেপ্টগুলোর জন্য তোমাকে আলাদাভাবে অন্য কিছু শিখতে হয় না, সামান্য একটু বুদ্ধি খাটালে এইসব কোয়েশ্চেনগুলো করা যায়। কি বলেছে দেখো, একটা দোকানদার আছে, সে একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য মানে যেটা দোকানদার ঠিক করে রেখেছে যে আমি এইটাতে বিক্রি করব, সেটাকে বলে তার ধার্য মূল্য। ধরো একটা জিনিসের দাম 200 টাকা, সেটাকে ও ওই ট্যাগটাকে কেটে তার উপরে একটা লিখে রেখেছে 230 টাকা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তার ধার্য মূল্য। দেখো না, অনেক দোকানে দেখবে তোমার যে স্টিকারটা থাকে, আসল দামের স্টিকার থাকে, তার উপর একটা নকল একটা স্টিকার লেখা থাকে, নর্মাল লেখে চিটানো থাকে, ঠিক আছে, সেটা হয়ে গেলো ধার্য মূল্য, ঠিক আছে। তো সেই ধার্য মূল্য যেটা হয়ে গেল, ধার্য মূল্যটা দোকানদার নিজের মতো করে বাড়িয়ে বা কমিয়ে রাখে, কমিয়ে রাখে না, সব দিন বাড়িয়ে রাখে। তাই এরপর কী বলেছে, যে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয় এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে সেটাতে 20% লাভ করে। যদি দ্রব্যটির ধার্য মূল্য 280 টাকা হয়, তাহলে তার প্রকৃত মূল্য কত। প্রকৃত মূল্য না হলে তার ক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক আছে। ক্রয় মূল্যটা বের করতে বলছি কেন, কারণ ক্রয় মূল্যটাই প্রকৃত মূল্য হবে। ধার্য মূল্যটা সেটা তো এক্সট্রা লিখে রেখেছে, ক্রয় মূল্য যেটা আছে সেটাতে আমাকে দেখতে হবে যে সেটা প্রকৃত মূল্য কত বেরোবে, ঠিক আছে। দেখো, আমি নর্মাল হিসাবে কি করব, ধার্য মূল্য এখানে কিন্তু আমার 280 টাকা দেওয়া আছে, দেখে নাও 280 টাকা দেওয়া আছে, এবং কি বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড়। তার মানে ধার্য মূল্যের উপর যে ছাড়টা দেবে, সেই ছাড়ের পর কেউ যদি জিনিসটা কেনে, সেইটা কি হয়ে যাবে, তার এসপি হয়ে যাবে। ধরো 280 টাকা তার ধার্য মূল্য, এরপর এটাতে যদি 10% ছাড় দেয়, 10% ছাড় দেওয়ার পর যে দামটা বেরোবে, সেই দামটা কি হবে, তার বিক্রয় মূল্য হবে, এই দ্রব্যটার বিক্রয় মূল্য হবে, তাই না। এটা এটা তোমার ধার্য মূল্য, সেটাতে ছাড় দিল, ছাড় দেওয়ার পর যে টাকাটা বেঁচে রইলো, বা ছাড় দেওয়ার পর যে দামে বিক্রি করা হলো, সেটা তার এসপি বেরিয়ে গেলো। তাহলে এখান থেকে এসপি বের করে নিতে পারবো। তারপর এসপির উপরে আবার 20% লাভ হয়, কেন, কারণ ছাড় দিয়েও 20% লাভ হয়। তাহলে এই যে এসপি আছে বা বিক্রয় মূল্য আছে, সেটার উপরে আমি আবার 20% লাভ চাপাবো। তাহলে আমি দেখবো যে তার ক্রয় মূল্যটা কত আসছে, সিম্পল হিসেবে বেরিয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে বলেছে ধার্য মূল্য 280 টাকা, এটাতে কী বলেছে 10% ছাড় দেয়। 10% যদি ছাড় দেয়, আচ্ছা বলো, 10% যদি ছাড় দেয়, তাহলে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, সেটাতে 10% ছাড় দিলে 90 টাকাতে বিক্রি করে, তাই না। তাহলে আমি বলতে পারি যে 280 টাকার যে জিনিসটা, সেটাতে 10% ছাড় দিচ্ছে, মানে 90-এর 180 টাকাতে, 90-এর 100 টাকাতে বিক্রি করছে, ঠিক আছে। এমনি করে তুমি যদি করতে না চাও, এভাবেও করতে পারো, যে 10% ছাড় মানে 10-এর 100 সমান 1-এর 10, 9-এর 10, ঠিক আছে। 9-এর 10 হয়ে গেল, এটা হয়ে গেল 9-এর 10, তাহলে এটা হয়ে গেল তোমার সিপি, এটা হয়ে গেল
এটা হয়ে গেল, সরি এটা হয়ে যাবে তোমার ধার্য মূল্য মানে এমপি, এটা হয়ে গেল এসপি। ঠিক আছে, তাহলে এটাকে, এটা যদি উপরেরটাই কে করতে চাও তাহলেও বেস্ট, নিচেরটা থেকে করতে চাও তাও বেস্ট, কোনো অসুবিধা নেই। এটাতেও সেম উত্তর আসবে, এটাতেও সেম আসবে। দেখো এটা 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 এটা, তাহলে 9 28 কত হয়ে যাচ্ছে, 8 9 72 2, হাত থাকলো 7, 9 2 18, 18 সাথে 25, 252 টাকা চলে আসছে আমার বিক্রয় মূল্য। এটা তো সেম আসবে, দেখো এটাতে 10-এর 100 মানে 1-এর 10 মানে 9-এর 10, তাহলে এটা হয়ে গেল আমার এমপি, উপরে হয়ে গেল এসপি। তাহলে 10 রেশিও সমান 280 কেন, কারণ ধার্য মূল্য সেটা আমার 10 রেশিও বেরিয়েছে এবং ধার্য মূল্য 280 টাকা দেওয়া আছে। তাহলে 10 রেশিও সমান 280, 1 রেশিও সমান কত 28, 1 রেশিও সমান যদি 28 হয় তাহলে এসপি সমান কত 9 রেশিও, 9 গুণিত 28 মানে 252। আমি সব দিন এইটা প্রিফার করি, আমি এটাকে প্রিফার করি না, আমি সব দিন রেশিও হিসাবেই করি অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে তোমার 252 কি চলে এলো, 252 তোমার চলে এলো এসপি, এসপি চলে এলো 252। এরপর এটার উপর 20% লাভ হয়, 20% লাভ মানে কি, 20-এর 100 মানে 1-এর 5, লাভ মানে কি 5-এর উপর 1 লাভ মানে 6-এর 5, মানে এটা তোমার সিপি, এটা হয়ে গেলো এসপি। তাহলে সিপি আর এটা হয়ে গেলো এসপি, এসপি হয়ে গেলো 6 এবং সিপি হয়ে গেলো 5। এবং আমার এখানে কোয়েশ্চেনটাতে দেওয়াই আছে যে আমি এসপি বের করলাম 252, তার মানে, এবং এখানে আমার এসপি 6 রেশিও, মানে 6 রেশিও সমান 252, 1 রেশিও সমান 6 4 24, 6 4 24 যদি হয় 1 2 6 2 12, 1 রেশিও 42, তাহলে সিপি সমান কত হয়ে যাবে 5 গুণিত 42 মানে 5 40 200 210। বোঝা গেল? নর্মাল হিসাবে কোয়েশ্চেনটাতে কিছু ছিল না, একটা বস্তু দিয়ে দিয়েছে, সেটা ধার্য মূল্য দিয়েছে, ধার্য মূল্যের উপর 10% ছাড়, ধার্য মূল্যের উপর 10% ছাড় লাগিয়ে আমি তার এসপিটা বের করে নিলাম। ঠিক আছে, 10% উপর ছাড় লাগিয়ে আমি এসপিটা বের করে নিলাম। এরপর সেই যে এসপিতে বিক্রি করছে সেই দামে বিক্রি করার পরেও লোকটা 20% লাভ করছে, তাহলে ওটাতেও যদি 20% লাভ করে তার মানে তার ক্রয় মূল্যটা আরও কম। তাহলে ক্রয় মূল্যটা যদি আদৌ কম হয়, এখান থেকে আমি 20%-এর প্রফিট ইয়েটা লাগিয়ে এখানে 20% যেটা আছে সেটা আমি বের করে নিলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, 18টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলো 15টি দ্রব্যের বিক্রয় মূল্য। সিম্পল কোয়েশ্চেন, একেবারে সিপিএসপি রেশিও বের করে নেবে। 18টি দ্রব্য সিপি, সিপি মানে ক্রয় মূল্য, 15টি দ্রব্যের এসপির সমান, তাহলে সিপি বাই এসপি করো, সিপি বাই এসপি যদি করো তাহলে হয়ে যায় 15 আর 18। ঠিক আছে, বা এইভাবেও করতে পারো এসপি বা সিপি, এসপি বাই সিপি, সেটা তোমার কত হয়ে যাবে 18 আর 15, যেটা হিসাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে তোমার কী বলেছে, লাভ কত, লাভ সমান কি হয়ে যায়, লাভ সমান হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, সরি এটা যদি পার্সেন্টেজও বলে, আর যদি শুধু লাভ বলে, শুধু যদি লাভ বলে তার মানে বিক্রয় মানে ক্রয়, তাই তো, বিক্রয়টাকে এসপি দিয়ে, এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তোমার 15 টাকা সিপি, 18 টাকা এসপি, মানে লাভ কত 3 টাকা, কিন্তু আমাকে তো লাভ তো বের করতে বলেনি, লাভের পার্সেন্টেজ বের করতে বলে যায়। তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে, উপরে লাভ নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 15 ইন্টু 100, 3 5 15, 5 20 100, 20%। বোঝা গেল? যদি শুধু বলতো যে বিক্রয় কত, বিক্রয় মূল্য কত, তাহলে কিন্তু আমি 3 করতাম, কিন্তু 3টা আসলে কি, 3টা রেশিও, 3টা কিন্তু টাকা নয়, 3টা রেশিও। এখানে আমার যদি আলাদাভাবে দেওয়া থাকতো যে ক্রয় বস্তুটির ক্রয় মূল্য 200 টাকা বা বিক্রয় মূল্য 300 টাকা, এরকম যদি দেওয়া থাকতো তখন সেই রেশিওটা সমান করে আমি এক্স্যাক্ট যে ভ্যালুটা আছে সেটা বের করতে পারতাম। কিন্তু আমার এখান থেকে যদি শুধুমাত্র বলে যে লাভ কত রেশিও, তাহলে 15 টাকায় কিনে 18 টাকায় বিকছে, মানে 3 রেশিও লাভ, এবং লাভের পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ সমান পার্সেন্ট অফ লাভ মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই না, 3 5 15, 5 20 100। 1800 টাকায় 12টি বই বিক্রি করে, ভালো করে বোঝো, 1800 টাকায় 12টি বই বিক্রি করে 3টি বইয়ের ক্রয় মূল্যে সমপরিমাণ লাভ করা হলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? ঠিক আছে, 1800 টাকায় 12টি বই বিক্রি করে, 1800 টাকায় 12টি বই বিক্রি করছে এবং 3টি বইয়ের ক্রয় মূল্যে সমপরিমাণ লাভ করা হয়, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? তাহলে তুমি কি করবে, এখানে লাভ চেয়েছে, লাভ সমান কি হয়, লাভ সমান হয়ে যায় বিক্রয় মাইনাস ক্রয়।
তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ, মানে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ হচ্ছে। এবং বিক্রি কতই করছে? বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। বের করে, আচ্ছা 1800 টাকায় 12টি বই বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য 1800 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমার 1800 টাকা। ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যেহেতু 18টা বই বিক্রি করছে, তাহলে সে 18টা বইয়েই কিনেছিল, সেই 18টা বই যে কিনেছিল সেই 18টা বইকেই বিক্রি করছে, তাহলে 18 সিপি। কেন 18টা বই বিক্রি করছে? এরপর দেখো, লোকটা 18টা বই বিক্রি করছে, তার মানে সে 18টা বই কিনেছিল, সেই 18টা বইকেই তো বিক্রি করছে। নিজের ঘর থেকে তো কেউ বই দিয়ে আর সেটাকে বিক্রি করছে না। তুমি যদি দোকান থেকে, ধরো তুমি একটা ব্যবসায়ী, তুমি হোলসেল থেকে 2 প্যাকেট চিপস নিয়ে এলে, 2 প্যাকেট চিপসে মনে করো তোমার 40টা মানে প্যাকেট আছে, ইয়েতে কার্টুনে, 2 কার্টুনের মধ্যে 40টা আছে। তুমি 40টা কিনছো, সেই 40টাই তো তুমি বিক্রি করবে, তুমি তো আর 41টা বিক্রি করবে না, তুমি 40টাই বিক্রি করবে, তাই তো? তাহলে যতগুলো বিক্রি করা বলে সেইগুলোকেই ক্রয় করেছে। যদি কোনোদিন ওরকম দেওয়া থাকে কোয়েশ্চেনে, যেমন এই কোয়েশ্চেনটাতে, এটাতে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রি দেওয়া আছে যে 12টি বই বিক্রি করছে, কিন্তু 12টি বই বিক্রি করার আগে সেই 12টি বই তোকে কিনতে হয়েছে, তাহলে সেই কারণে তার যে এসপি আছে সেটাও তার হয়ে গেল 18টা, ঠিক আছে? সিপি বা ক্রয় মূল্যটা হয়ে গেল 18টা। তাহলে এখান থেকে আমার ক্রয় মূল্য চেয়েছে, এখানে ক্রয় মূল্য 3 সিপি আর এদিকে 18 সিপি, মানে 3 18 21 সিপি। 21 সিপি সমান হয়ে যাচ্ছে 1800। সিপি সমান কত হয়ে যাবে? 1800 ডিভাইডেড বাই 21। কাটাকাটি করো, 1800 ডিভাইডেড বাই 21 যদি করো, 3 দিয়ে করো না, 3 7 21, 3 600, 3 600 যদি করি, 3 7 21, কাটাকাটি যাচ্ছে কি? দেখো কত বড় ভুল করেছি, তোমাদেরকে বলছি যে 12টা বই ক্রয় করে 12টা বই বিক্রি, কিন্তু আমি 18টা লিখছি। বলো তোমরা কী যে করো, বলতে তো হবে নাকি? আচ্ছা তোমরা আবার কী করে বলবে? বেশ, দেখো যে 12টা বই বিক্রি করেছে সেই 12টা বই কি ক্রয় করেছে, তাহলে 12 সিপি, আর 3 আর 12 15, 15 সমান 1800, আর 15 দিয়ে যদি 1800 ভাগ করি 120 হয়ে যায়। তাই বলি উত্তর মেলে না কেন? হরি হরি। ঠিক আছে, 12 দিয়ে 15 দিয়ে 1800 ভাগ করলে 12 15 হয়ে যায় 18, 180, 12 15 180 হয়ে যায়। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন। 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রয় করলে লাভ কত হবে? সিম্পল কোয়েশ্চেন। 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রি করলে কত লাভ হবে? এসপি বাই সিপি সমান কত? 4-এর 3। কেন 4-এর 3? কারণ সিপির সাথে 4 আছে, আড়াআড়ি গুণ করলে ওইভাবেই আসবে। তাহলে তোমার লাভ সমান কত হয়ে যায়? লাভ সমান হয় এসপি বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। তাহলে লাভ কত? 4 বিযুক্ত 3 মানে 1। পার্সেন্টেজ অফ লাভ সমান কত হয়ে যাবে? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। 3 দিয়ে 100কে ভাগ করলে 33.13%। একটি দ্রব্য 40 টাকায় বিক্রি করে 40% ক্ষতি হয়, দ্রব্যটি 80 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? সহজ কোয়েশ্চেন, একেবারে কোনো রকম অসুবিধা নেই। এই কোয়েশ্চেনগুলোতে তোমরা হালুয়ার মতো একেবারে চেটে খেয়ে নেবে, তাই না? দেখো 40 টাকায় বিক্রি করছে, মানে এসপি তার কত? এসপি তার 40 টাকা, এবং 40 টাকাতে বিক্রি করার ফলে তার 40% ক্ষতি হচ্ছে। 40% যদি ক্ষতি হয়, তাহলে আমার এখানে এসপি দেওয়া আছে, ক্ষতি থেকে আমি ক্রয় মূল্যটা বের করে নিতে পারবো। ক্রয় মূল্য বের করে নিতে পারবো, কী করে বের করবো? দেখো 40% ক্ষতি মানে 40-এর 100 মানে 0 0 2 2 5, 2-এর 5। আমি এইভাবে, ক্ষতি মানে কত? 5-এর মধ্যে 2 ক্ষতি মানে 3-এর 5। ঠিক আছে, 3-এর 5 হয়ে গেল। তাহলে 3-এর 5 যদি হয়ে যায়, তার মানে তোমার ক্ষতির ক্ষেত্রে কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। বারবার বলেছি আমি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 5 সমান হয়ে গেল সিপি, 3 সমান হয়ে গেল এসপি, এবং আমার এখানে এসপি দেওয়া আছে 40, তার মানে 3:40, 1:40 3। কাটাকাটি আমি করব না, কাটাকাটি করলে আমার দশমিকে চলে আসবে, দশমিকে এসে আমার লাভ নেই, সেই কারণে আমি করব না। তাহলে 1:40 3। আমাকে এখান থেকে সিপি বের করতে হবে। সিপি কত? 5 তাহলে 5 সমান কত হয়ে যাবে? 40-3 গণিত 5। এটা হয়ে গেল তার কি? এটা হয়ে গেল তার সিপি মানে ক্রয় মূল্য। ঠিক আছে, বেশ, সিপি মানে ক্রয় মূল্য হয়ে গেল।
এরপর এই ক্রয় মূল্যতে আমার ক্রয় মূল্য বেড়ে গেল, এরপর বলছে ওই দ্রব্যটা যদি 80 টাকায় বিক্রি করি তাহলে কি হবে। এরপর যদি 80 টাকায় বিক্রি করি তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে। 80 টাকায় যদি বিক্রি করি তাহলে আমার ক্রয় মূল্য হয়ে গেল 4 5 203, এটা হয়ে গেল 203 ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমার 80 টাকা, তাহলে আমার কি হবে, লাভ না ক্ষতি হবে। সামান্য ব্যাপার, 3 দিয়ে 200কে ভাগ করলে মোটামুটি 70ও আসে না, 69-এর মতো আসে এবং এসপি 80, তার মানে আমার নিশ্চয়ই লাভ হবে। কেন, কারণ ক্রয় মূল্যটা কম এবং এসপিটা বেশি, তাহলে আমার লাভ হবে। কত লাভ হবে দেখি। লাভ সমান কি হয়ে যায়, লাভ সমান হয় এসপি মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 80 বিযুক্ত 200/3। 80 বিযুক্ত 200/3, আমি এত ছোট জায়গাতে করছি, মানে আরামে হয়ে যাবে। 3 8 40, 240 মানে 40/3, তাহলে 40/3 কী হয়ে গেল, এটা হয়ে গেল তোমার লাভ। লাভ যদি 40/3 হয়, পার্সেন্টেজ অফ লাভ চেয়েছে, দেখো সবগুলোতে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ অফ লাভ সমান কী হয়ে যায়, পার্সেন্টেজ অফ লাভ সমান লাভ ডিভাইডেড বাই লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ সমান 40/3, ক্রয় মূল্য সমান কত বের করেছি আমি, ক্রয় মূল্য বের করেছি 203 ইন্টু 100 গুণ করলাম, দিলেই বা 3 কাটা গেল, 2 শূন্য কাটা গেল, 2 20 40, 20% লাভ। এত কোয়েশ্চেনগুলো এগুলো টাইম নেবে না তোমাদের, হুটহাট তোমরা করতে পারবে। আমি বোঝাচ্ছি, বুঝিয়ে করছি বলে তোমার টাইম নিচ্ছে, এগুলো এত টাইম নেয় না, হার্ডলি 20 থেকে 25 সেকেন্ড টাইম নেয় এই কোয়েশ্চেনগুলো। বেশি হলে আর একটু বেশি যদি হয় 40 সেকেন্ড, তার বেশি নেয় না এইসব কোয়েশ্চেন, ঠিক আছে, মাথা ফেলে দেয়। তারপরে একটি দ্রব্যকে 270 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। 12.5% লাভ হয়, 12.5% তো আমি জানি না, 12.5%টাকে আমি কী করবো, 25/2 করবো। 25/2 সমান 12.5% হয়ে যায়, তাহলে 25/2 ইন্টু 100, 1/100। কেন, কারণ পার্সেন্টেজ আছে, 25 4 100 সমান 1/8। লাভ বলেছে, লাভ মানে 8-এর মধ্যে 1 লাভ মানে 9/8, ঠিক 9/8। তার মানে লাভ মানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, 270 টাকায় বিক্রি করছে, তার মানে 9 রেশিও সমান 270, 1 রেশিও সমান 30, ক্রয় মূল্য সমান 8 রেশিও সমান 8 গুণিত 30 সমান 240, ঠিক আছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,480 টাকা, 7% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। 7% লাভ করতে হলে তুমি কত বিক্রি করবে বলো। তুমি একটা জিনিসের দাম 100 টাকা, সেটাই লাভ করতে গেলে তুমি সেটাই কী করবে, 107 টাকায় বিক্রি করবে। 7% লাভ করতে গেলে একটা জিনিসের দাম 100 টাকা, সেটাতে তুমি 10% লাভ করতে গেলে 110 টাকা লাভ করবে। একটা জিনিসের দাম তুমি 100 টাকা, সেটা যদি 50% লাভ করতে চাই সেটাকে তুমি 150 টাকায় বিক্রি করবে। তাহলে এটাতে বলেছে এত টাকাই দাম, সেটাতে 7% লাভ করতে চাই, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 7,840 গুণিত তুমি 7% লাভ করে মানে 107/100। আর তুমি 7% লাভটাকে এরকম করেও করতে পারো, এটাতে একেবারে চলে আসছে, তুমি কোন জায়গাতে কোনটা ইউজ করবে সেটার উপর ডিপেন্ড করছে। আমি সারাক্ষণ রেশিও মেথড দিয়ে ইউজ করছি, মানে তুমি রেশিও মেথডই সারাক্ষণ ইউজ করবে এমন নয়। তুমি দেখো হোয়াট শুড বি মোর সুইটেবল ফর ইউ, যেটা তোমার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুইটেবল হবে সেইটা তোমার ইউজ করা দরকার, তাই না। মানে তুমি একটা, এই যে কোয়েশ্চেনটা, এটা 7% লাভ, 7% লাভ মানে 107/100, খুব সুন্দরভাবে হয়ে গেল। এই যে এই কোয়েশ্চেনটা বা তার আগের কোয়েশ্চেনটা যেটা ছিল, এই যে 270 টাকা, সেটাতে তোমার 12.5% লাভ হলে ক্রয় মূল্য কত, তাহলে তোমার নর্মাল হিসাবে 12.5% লাভ মানে 12.5% ক্ষতি করে দিতাম, ক্রয় মূল্য বেড়ে যেত। কিন্তু নর্মাল হিসাবে এইভাবে রেশিও মেথড করলেও সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু যেগুলোতে দেখছো 7%, তুমি রেশিও মেথড কী করবে, 7-এর 10 মানে 7-এর 100, মানে আর তো কাটাকাটি যাচ্ছে না, এরপর লাভ মানে 107/100, সেই একই হচ্ছে জিনিস, বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু নয়। 107/100 ওটাই ব্যাপার। তাহলে তুমি যদি এখান থেকেও করতে যাও সেটাও করো, 7% লাভ মানে 7-এর 100 মানে 107/100, 107/100 মানে এই 100টা তোমার সিপি, 107টা তোমার এসপি, ঠিক। তাহলে ক্রয় মূল্য তোমার দিয়েছে এত টাকা, তার মানে 100 রেশিও সমান 7,840 টাকা, 0 কাটা গেল, 1 রেশিও সমান 7,840/10, কাটাকাটি আমি করছি না। তাহলে আমার কত বের করতে বলেছে, 107 রেশিও। হ্যাঁ, তাহলে 107 রেশিও সমান কত হয়ে যাবে, 784/10 × 100।
দেখো সেই জিনিসটাই চলে এলো, এটাই চলে এলো, একই ব্যাপার। যেদিকে করবে তুমি সোজা ধরো আর উল্টা ধরো, একই ব্যাপার। আলটিমেট গোলে পৌঁছাতে পারলেই হলো। কোন দিক থেকে করছো সেটাতে তোমার ডিপেন্ড করে না, যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারো। তাহলে এটাতেও যদি করো যে অ্যান্সারটা আসবে, এটাতেও করলে সেই অ্যান্সারটাই আসবে। তুমি একটু ক্যালকুলেট করে নিও, আমি তাও দেখিয়ে নিচ্ছি। তাও 4 7 28, এই শূন্য কাটা যাবে, তার মানে 4 7 28, 28 মানে 28 গুণ যদি করি শেষে 8 থাকছে, সবগুলোতেই 8 আছে, কোনটাতে করবে কোনো বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, গুণ করে দেখে নেবে কোনটাতে তোমার অ্যান্সার আসছে। 7784 সাথে 107 গুণ করবে, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। এইটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তাই এটাকে করে দিচ্ছি এইভাবে। 7840 টাকাতে তুমি 107 টাকাতে লাভে বিক্রি করতে যাও। এখান থেকে কাটাকাটি করে দেখবে 784 গুণিত 107, এটাই অ্যান্সার। এইটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একজন ব্যক্তি একটি রেডিও 800 টাকায় ক্রয় করে, বোঝা ভালো করে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা লোক একটা রেডিও কিনতে এলো, ঠিক আছে? হ্যাঁ, রেডিও, এখন তো আর রেডিও চলেই না, তাই না? যাই হোক, একটা রেডিও কিনতে গেলে এইখানটাতে ইয়েটা থাকতো, তাই না? এইখানটাতে পুরো সাউন্ড বক্সটা থাকছে, এইভাবে থাকতো। বেশ, একজন ব্যক্তি একটি রেডিও 800 টাকায় ক্রয় করে, ঠিক। তুমি ধরো তুমি গেলে দোকানে, তুমি গিয়ে 800 টাকায় একটা রেডিও ক্রয় করলে, ঠিক আছে? সারেগামা বা কারবা রেডিও মির্চি 800 টাকায় তুমি ক্রয় করলে, সেটি মেরামতের জন্য 400 টাকা ব্যয় হয়ে গেল। তুমি ঘর যখন এলে, ঘরে এসে দেখলে যে জিনিসটা খারাপ, এরপর তুমি যখন দোকানটাতে ফেরত দিতে গেলে 21 दिन में সে বলে না 21 दिन में पैसा डबल, সেরকম চিটফান্ড বেরিয়ে গেল। চিটফান্ড বেরিয়ে গেলো মানে আরে আভি তো এই থা, সেরকম দোকান তোমারও ওইখানেই দোকান ছিল, পরের দিন উঠে গেলো, তোমাকে 800 টাকার চুনা লাগিয়ে দিল, ঠিক আছে? তাহলে 800 টাকার জিনিসটা নিয়ে তুমি বাড়ি এলে, এরপর তুমি যখন দেখতে গেলে যে চালাতে গেলে, তখন দেখছে খারাপ। তখন খারাপের ফলে কি হলো, তুমি দোকানে গেলে কিন্তু চুনা লাগিয়ে চলে গেছে, কী বলে লক্ষ্মী চিটফান্ড যেটাকে বলে, নাকি হেরাফেরিতে। মেরামতের জন্য তুমি 400 টাকা ব্যয় করলে, 400 টাকা তুমি যদি ব্যয় করো, সেই 400 টাকাটাও তোমার এক্সট্রা হিসাবে তোমার ক্রয় মূল্যের দিকে ঢুকে যাচ্ছে। কেন? তুমি 800 টাকাতে কিনছো, তুমি 800 টাকাতে ক্রয় করছো জিনিসটা, তারপর সেটাতে আবার তুমি 400 টাকা দিয়ে সার্ভিসিং করছো। সার্ভিসিংটা তো আর আকাশ থেকে পড়ছে না, সার্ভিসিংটা তো তোমার পকেট থেকেই যাচ্ছে। তার পকেট থেকে যদি যায়, সেটাও তো তাহলে তোমার ক্রয় মূল্যের মধ্যেই পড়ে গেল। তাহলে 1200 টাকা তোমার ক্রয় মূল্য হয়ে গেল, 1200 টাকা ক্রয় মূল্য। এরপর বলছে সেটা 1500 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত? 1200 টাকা ক্রয় মূল্য, 1500 টাকায় বিক্রি, লাভ কত? 300 টাকা লাভ। লাভের হার কত হবে? লাভের হার সমান লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই শূন্য 300 বাই 12, 12 25-এ 300 হয়, তাই না? অসাধু ব্যবসায় যেটা আছে, অসাধু ব্যবসায়ের একটা তোমাদের আলাদাভাবে আমি সিরিজ নিয়ে আসব, সেটাতে সমস্ত কিছু অসাধু ব্যবসায়ীর ব্যাপারে করে নেব। এইভাবে এখন করাচ্ছি না নর্মাল হিসাবে, এখন এগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, নর্মাল একটা আমি সিরিজে নিয়ে আসবো, যেটা হবে পুরো অসাধু ব্যবসায়ীটা করিয়ে দেবো। নর্মাল হিসাবে এগুলো করতে পারো, তোমাদেরকে বলে দিলেও করতে পারবে, কিন্তু আমি এখন সেটা নিয়ে যাচ্ছি না, নর্মাল হিসাবে, ঠিক আছে? একজন ব্যবসায়ী 150 টাকায় একটা দ্রব্য কেনে, যদি সে ক্রয় মূল্যের 12% উপরি ব্যয় করে, উপরি ব্যয় মানে তার উপরি ব্যয়, যেটাকে বলে উপরি ব্যয়, উপরি ব্যয় মানে এক্সট্রা হিসাবে আরও 12% ক্রয় করে, এবং তবে 10% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করবে। দেখো, লোকটা 150 টাকায় জিনিসটা ক্রয় করছে, এবং ক্রয় মূল্যের উপর আবার সে 12% কী করছে? উপরি ব্যয় করে। উপরি ব্যয় মানে 12% সে উপরে ব্যয় করছে। আর 150 টাকার 12% যদি হয়, 150 টাকার 12% সমান কত হয়ে যাবে? 150 টাকার 12 তোমার হয়ে যাবে 15, 10 15 150, 10 15 150, আর 15 দুগুণে 30, মানে 180, তাই না? এই শূন্যটাতে কাটো আগে, তাহলে 150 আর 30, 180 বাই 10 মানে 18, মানে 15 টাকার
150 টাকা ক্রয় মূল্য, সেটার উপরে আরও যদি 12% সে উপরি ব্যয় করে, 12% যদি উপরে ব্যয় করে, তার মানে 18 টাকা তার উপরি ব্যয় হচ্ছে। কিভাবে বের করে নিলাম তোমরা দেখতে পেলে, ক্রয় মূল্য 150 টাকা, ক্রয় মূল্যের এর মানে গুণিত পার্সেন্টেজের ক্লাসগুলোকে মনে করো, ক্রয় মূল্যের উপর 12% উপরি ব্যয়, তাহলে ক্রয় মূল্যের উপর 12% উপরি ব্যয় মানে 150 গুণিত 12/100 মানে 180/10 মানে 18 টাকা, মানে উপরি ব্যয় কত করছে 18 টাকা। তাহলে 150 টাকায় কিনেছে, উপরি ব্যয় মানে তার উপরে আরও খরচ হচ্ছে 18 টাকা, তাহলে টোটাল ক্রয় মূল্য কত হয়ে যাবে? টোটালটা হয়ে যাবে তার ক্রয় মূল্য, কেন? কারণ 168 টাকা হয়ে যাবে তার ক্রয় মূল্য। আগেরটার মতনই এটাও সেই ধরো 18 টাকা উপরি ব্যয় মানে মেরামতের জন্যই লাগছে বা ডেকোরেশনের জন্য লাগছে। তুমি ধরো 150 টাকায় কোনো একটা গিফট কিনেছো, সেটাকে আলাদাভাবে প্যাকেজিং করার জন্য, সেটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, সেটার উপরে আবার তোমার 12% খরচ হচ্ছে, তাহলে সেই 12% খরচটাও সেটার সাথে তোমার ক্রয় মূল্যের দিকেই ঢুকে যাচ্ছে, সেই কারণে 168 টাকা তার হয়ে গেল ক্রয় মূল্য। এরপর সেটাকে তুমি যদি 10% লাভ করতে চাও তাহলে কত টাকায় বিক্রি করবে? আচ্ছা বলো, তোমার ক্রয় মূল্য 168 টাকা, সেটা তুমি 10% যদি লাভ করতে চাও তাহলে তুমি 100 টাকার জিনিসটা 110 টাকাতে বিক্রি করবে, তাহলে 168 টাকার জিনিসটা কতই বিক্রি করবে? 110/100, এখান থেকে গুণ হয়ে যাবে, এটাই চলে আসবে অ্যান্সার। ঠিক, বা তুমি এইখানটা যদি রেশিও মেথডে করতে দাও, তা রেশিও মেথডে কী হবে, তুমি 168 টাকা হয়ে গেলে ক্রয় মূল্য, তুমি 10% লাভ করতে চাও, মানে 10/100 মানে 1/10 মানে 11/10, 11/10 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল তোমার লাভ। যেহেতু তাহলে সিপিটা কম, এসপিটা বেশি, এবং সিপি সমান 168, 168 সমান যদি সিপি হয় তার মানে 10 রেশিও সমান 168, 1 রেশিও সমান 168 10। আমি এখন গুণ ভাগ যোগ বিয়োগ কিচ্ছু করবো না, পয়েন্ট এনে নিয়ে আমার কোনো লেহাল করার দরকার নেই, তার মানে 168/10, ঠিক আছে? 168/10 এটা হয়ে গেল আমার 1 রেশিওর মান। আমাকে বিক্রয় মূল্য বের করতে বলেছে, বিক্রয় মূল্য কত? 11 রেশিও, তার মানে 11 রেশিও সমান কত হয়ে যাবে? 11 গুণিত 168/10। একই জিনিস, এদিক থেকে ধরো ওদিক থেকে ধরো, একই ব্যাপার। 168 সাথে 11 গুণ করো, 168, 168, 8 8 আর 4 12, 8 আর 6 14, 4 শেষে 14 এইটাতে আছে, তাই না? এই যে কোয়েশ্চেনটা আছে, এগুলো তোমাদেরকে পরের দিন দেখিয়ে দেবো, আজকে এত দূর অবধি রইলো। এই কোয়েশ্চেনগুলো দেখবে, কোনো জায়গাতে যদি প্রবলেম হয়, বাই চান্স কোনো জায়গাতে যদি অসুবিধা হয়, আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে দেবে বা এই কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। আর তোমাদের তো ভিডিওগুলোর উপর রেসপন্স সাংঘাতিক সুন্দর, মানে এত সাংঘাতিক সুন্দর রেসপন্স, সে তো ভালো ব্যাপার, সাংঘাতিক রেসপন্স। 12টা 15টা 12 জন দেখছো, 15 জন দেখছো, 10 জন দেখছো, বিরাট ব্যাপার, ঠিক আছে? এরপর 184.80, এটাই আশা করি অ্যান্সার হবে। কেউ যদি আমার কাছ থেকে ক্লাস করতে চাও 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করে দিতে পারো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার কেপি কনস্টেবলের জন্য। যদিও তোমাদের এখন ঘুম ভাঙবে না, কারণ কেপি কনস্টেবল এখন ডেট দেয়নি, তো যখন ডেট দেবে তখন তোমাদের ঘুম ভাঙবে এবং বেশ টনক নড়বে, তখন চতুর্দিকে হাত পা মারবে যে কোথা থেকে করব, কি করব না করব, দিয়ে মাথা খারাপ করতে লাগবে, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ।